হবে না গো মনোয়ারো ভুবন বাজারো এনো দয়ালো নবী পাবির কান্দারো ইয়া রাহমাতাল লিল রাস্তায় ঘাটে গুহায় ভোগ করে কান্দা কান্দা দয়াল নবীকে ডাকেন, ওই রোজকে ঝাঁপিয়ে পড়েন। দয়াল নবীর পাক কলম দয়া ধৈরা তিনার পাক দিলে না পাক দিলে একটা নিশান, এবং কান্দা কান্দা পড়েন ইয়া রাসূলুল্লাহ এই গুনাহগার উম্মতের জন্য জিন্দেগি ভর আপনি কতইটা কান্দন কাঁদছেন। আজকে আপনি এমন দেশের কাছে যে মুখ নাকি মদিনার মাটির পর্দার ভিতরে লুকায় রয়েছেন। ইয়া রাসূলুল্লাহ দয়া করে এক নজর তাকায় দেখুন আপনার সাধের উম্মত গুনার সাগরে ডুবে যায়। ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল মাথা ডুবি দিয়ে আরেকখানা দুটামদের ঘুরে নিয়ে রহমতের দরজায় দাঁড়ান। বিনা দাওয়াতের মিছিল হয়ে মহান প্রতিপালক আল্লাহ তাআলাকে আবারও ডাকেন ইয়া আল্লাহ ইয়া রাহমান বলেন হে খোদা কোটি কোটি গুনাহ যদি আমরা করে থাকি, তামাম দুনিয়া যদি আমাদের গুনাতে ভরে যায় থাকে, আসমানে যত তারকা আছে পাতালে যত বালিকণা তার থেকে অধিক গুনাহ যদি আমাদের হয়ে থাকে, হে পরম পবিত্র করুন আমার খোদা। তোমার রহমতের চেয়ে বড় গুনাহ কঠিন কালে আমরা করি নাই হে মাওলা। আমরা কোটি কোটি গুনাহ যদি করে থাকি, তোমার রহমতের চেয়ে বড় গুনাহ কঠিন কালে আমরা করি নাই হে মাওলা। ইয়া আল্লাহ ইয়া রাহমান আমার হযরত সাহেবের রাষ্ট্রীয় লোকের জমির জান্নাতান সাহেবের পাঁচদিন হয়ে আমাদের জেলা আসতেছে জেল ভরতেছে জেলে সাহেব পাশের সুবিধা কাল ৭০,০০০ পর্দা দিকের গুনার পাহাড় গুনার কাবির গুনার দুর্মা গুনার অন্ধকার গুনা করার হাউস আল্লাহ রহমতের ঢলেতে নাই হয়ে গেল যেরকম বান রেখা পাহাড় করে ঢালি ফেলে যেরকম আল্লাহ রহমতের বান রেখে জেলের গুনার পাহাড়
উপর নাই হয়ে গেল, আল্লাহর রহমতের পানি সাফ হয়ে গেল। ওই সাফ খেয়াল করেন আনোয়ারের ভিতরে লাগার পরে আল্লাহ মহব্বতের সঙ্গে ধরিয়া মুরতাদের চিন্তা হয়ে আল্লাহ আল্লাহ যদি দাঁড়িয়ে দিতে সেই সঙ্গে আপনার মাথা শান্তি হইতে পায় করা পর্যন্ত 33 কোটি আল্লাহ ভাব হয়ে দিতে আল্লাহ দাঁড়িয়ে টাকাকে যেরকম মাথার শান্তি হইতে পায় করা পর্যন্ত আল্লাহ ডাকাতে শুনতে পারবেন। একদিন সুলতান বলা হয়। এই জগতে আপনার বুঝতে পারেন যোগানিকে আপনার ভুলে হইতে লক্ষ কোটি মতো আল্লাহ থেকে দাঁড়িয়ে থাকবে। এমন অমূল্য নিয়ামত আল্লাহ আপনাকে দান করবেন যে নিয়ামতের সন্ধান বা খবর একমাত্র ওই আল্লাহ তারা আর কেউই জানে না। একমাত্র ভুক্তভোগী আপনার দর্শন ব্যতীত এই সংবাদ আর কেউই রাখে না। তাই এই অমূল্য নিয়ামত হাসিল করতে চান তাহলে মৌলানা রুমি বলেন যে খাহি ওয়াসিলে হো কাহে বেখবর কামেলু কা খাটো পাহো সের বছর। হে বেখবর, হে দুনিয়ার অন্ত মানুষ সকল, তোমরা যদি আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও, যদি আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করতে চাও, তোমার জামানায় যদি কোনো কামিল থাকে তার বদলে ঘুরি হয়ে যাও। গাতো কাহি হামনি সিনি পাকুদা ও নিশিনি দর হুজুরে আউলিয়া। তুমি যদি আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও, আল্লাহ রেজামন্দি যদি হাসিল করতে চাও, আল্লাহর সঙ্গে যদি বসতে চাও, জামানার কামেলের সঙ্গে বসবাস ক্ষুদাপ্রাপ্তির তথ্য তোমার হাতে হয়ে যাবে। আল্লাহ বলার প্রেম প্রীতি ভালোবাসা তোমার লাভ হয়ে যাবে। আর কোনো চিন্তার কোনো কারণ থাকবে না। আল্লাহ ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন হুঁশিয়ার, ওলি আল্লাহ সকল কোনো বিষয় গম্ভীর বা দুঃখিত নহে। দয়ালু বলেন আল্লাহ ইন্না আউলিয়াল্লাহ লা ইয়ামুতু, এ সম্বন্ধে হুঁশিয়ার থাকো, আল্লাহর ওলিদের মৃত্যু নাই। হাজী রহমতুল্লাহ বলেন যে জাগ্রত পরাণ গার মরে না সে গণ, দৈহিক মরণ তার নহেরে মরণ, শত শত মুরতাদের মাটির উপরে তার থেকে অধিক ভালো যদিও কবরে। গনে জেন্দা দিলে খুব তাদর বের গেল বেআমি আলমে জেন্দায়ে মুরতাদের। তুমি 1 কিলো দিবার জেন্দা করে কবরে শুয়ে থাকো, সমস্ত পৃথিবীর মুরতাদের লোকের থেকে কবরে তোমার অধিক শান্তি হবে। 1 কিলো দিলে নতুন একাল দেখে খাদ্য আপনি হাসিল করেন, তবে আমার কথা সত্যতা আপনি উপলব্ধি করতে পারবেন। দিবানিশি আপনার ভিতর হইতে আল্লাহ থেকে গাড়ি হতে থাকবে। এমন অনাবিল শান্তির অধিকারী হবেন, এমন নিয়ামত আল্লাহ দান করেন যে নিয়ামতের সন্ধান দুনিয়ার কেউ জানে না। অতএব খেয়াল করেন আনোয়ার জিক্রে লাগিয়ার ভয়ে আল্লাহর কোন মহব্বতের সাথে ভইয়া মুরতাদের জানতে বা কালকে যা আল্লাহ আল্লাহ থেকে গাড়ি দিতেছে দেখে গাড়ি দিতে বলে সর্বশরীর সব খুলে যাবেন বুঝতে পারবেন। সর্বশরীর সমগ্র খুলে যাবে। আকাশে বাতাসে গ্রহে নক্ষত্রে প্রতিদিন উপর মতো আল্লাহ থেকে রয়েছে সাততলা আসমান এবং জমিনের ভিতরে যা কিছু সমস্ত আল্লাহ জেকেট করতেছে এই দরজা তখন খুলে যাবে। আপনি যেই দিকে তাকাবেন আল্লাহ জেকেট ছাড়া আপনার কানে আর কিছু আসবে না। তাই মৌলানা বলেন যে জাহানপুর খামা আসলো অনেকে নিচে না চড়ায় না আমার পৃথিবীতে ধুমধামের সঙ্গে আল্লাহ থেকে হইতেছে, মহাসুৎসার সঙ্গে আল্লাহ থেকে হইতেছে। অন্ধের সম্মুখে আয়না রাখুন, অন্ধ দেখে না, এরকম কোনো তার বুঝতে পারে না। যদি বুঝতে চান তাহলে খেয়াল করেন আনোয়ার জিক্রে লাগিয়ার ভয়ে আল্লাহর কোন নতুন মহব্বতের সঙ্গে ভৈরা মুরতাদের জান্নাতি বা কালবের মেজাজ আল্লাহ আল্লাহ কিন্তু দাঁড়িয়ে দিবে। যদি দেখে কালবে বুঝতে চান তবে মৌলানা রুমি বলেন যে গাছ খাহি গাছ সঙ্গে খারা ও মর সুবি যুব সাহেব রতি গহর সুবি। সঙ্গে মরমরের মতো তোমার দেশ যদি শক্ত হয়ে যায় থাকে তাহলে কোনো ভয় নাই। তোমার জামানায় যদি কোনো কাজল থাকে তার সঙ্গে বসো, তার তেলে তেল মিশাও, এক সাথ সহপদে তেলে টুকটা পুষ্পকার দিনে বলে আপ টুকটা এক মুহূর্ত সেই তেলে তেল মিশাও, তোমার তেল গহর হয়ে যাবে। গোলাপ ফুলের মতো পয়সা উঠা মুহূর্তা তেল তেলটা হয়ে আল্লাহ আল্লাহ থেকে দাঁড়িয়ে হয়ে যাবে। যেরকম ইলেকট্রিক কারেন্ট মূল সুদেশন কানেকশন লাগাই যেখানে আপনি ভাব ঠিক করেন না কেন সৌষ্টি দিলে ভাব চলে ওঠে, সেই একই কথা। যখন পিরামিডের পাখাতার যোগাযোগ আপনি লাভ করবেন, নিঃস্বার্থ সান্নিধ্য লাভ হয়ে যাবে, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল হয়ে যাবে, আল্লাহ তাআলার পূর্ব হাসিল হয়ে যাবে। দুনিয়ার ক্ষেত্রে আপনি বেহেশতের গান পেতে থাকবেন, অমূল্য নিয়ামত আল্লাহ আপনাকে দান করবেন। যে নিয়ামতের সন্ধান বা খবর একমাত্র ভুক্তভোগী আপনার দর্শক ছাড়া আছে ওই জানে না। অতএব নিবেদিত প্রাণে সেই মহব্বত দিয়ে নিবেদিত প্রাণে কান্দে আমার একবার আল্লাহকে ডাকেন, ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল
রহমতাল্লিল বর্ণিগাহে রহমতাল্লিল আলামিন দিমে মা বর্ণিগাহে রহমতাল্লিল বর্ণিগাহে রহমতাল্লিল আলামিন দিমে মা ইয়া রাহমাতাল্লিল আলামিন ইয়া রাহমাতাল্লিল আলামিন ইয়া আল্লাহ ইয়া রাহমান আল্লাহ ইয়া রাহমান তাই এখন খেয়াল করেন আনোয়ার জিক্রে বাহিয়ার ফয়েজ আল্লাহর মহব্বতের সঙ্গে ভইরা মুর্দাদের জেন্দা হইয়া নদী বা কালবে দাঁত আল্লাহ 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 দেখে দাঁড়িয়ে গেছে দেখে কালকে বুঝতে পারলে সর্বশরীরের সবক খুলে যাবে এমন বুঝতে পারবেন সর্বশরীরের সবক যখন খুলে যাবে আকাশে বাতাসে গ্রহে নক্ষত্রে প্রতি নিরূপণের মধ্যে আল্লাহ দেখে হইতে সেই কবে যখন খুলে যাবে তাই মনোরণ লেখেন যে বর্গে তারা তাদের চোখে দর্ণদের হুঁশিয়ার ওর গুরুকে দপ্তরের সময় প্রতি কেন্দ্রিকার বৃক্ষপত্র হুঁশিয়ার লোকের জন্য দলিল এবং হাদিস কোরআনের স্বাক্ষর বহন করে তুমি যেদিকে তাকাবে সেদিকে আল্লাহ দেখেন তারা আর তোমার কানে আর কিছু আসবে না এই অমূল্য নিয়ামত আল্লাহ আপনাকে দান করবেন তাই খেয়াল করেন আনোয়ারের জিক্রে বাহিয়ার ফয়েজ আল্লাহর প্রতি নতুন মহব্বতের সঙ্গে ভইরা মুর্দাদের কালবে আল্লাহ আল্লাহ যেটা দাঁড়িয়ে গেছে দেখেন কালকে সকলে এখন খেয়াল করতে থাকেন দেখেন লোকেরা কালকে আল্লাহ আল্লাহ থেকে দাঁড়িয়ে গেছে এই খেয়াল করে যত লোকেরা কালকে তাদেরকে সবক দেওয়া হয়েছে তারা সকলেই এখন খেয়াল করতে থাকেন আনোয়ারের জিক্রে বাহিয়ার ফয়েজ আল্লাহর প্রতি নতুন মহব্বতের সঙ্গে ভইরা মুর্দাদের জেন্দাহীন লোকেরা কালবে আল্লাহ 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 থেকে দাঁড়িয়ে গেছে তোমার চরণ হতে ভরে ফেলে দিও না তোমার